হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার মতো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের প্রায় প্রতিদিনই চিকেন রান্না করতে হয়। তো রোজ রোজ একই রকম চিকেন রান্না না করে যদি একটু আলাদাভাবে চিকেনটা রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তো আজ আমি আপনাদের সাথে দই চিকেনের একটা আলাদা রকমের রেসিপি শেয়ার করব। মূলত দই চিকেনটা কিন্তু একটু সাদা টাইপের হয়। তো আমার চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছেন চিকেনটা আমি কিন্তু একটু আলাদাভাবে রান্না করেছি। চিকেনের এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এই চিকেনটা রান্না করা কিন্তু খুব একটা ঝামেলারও না। অল্প উপকরণে খুব কম সময়ে রান্না করে নেওয়া যায়। তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করার। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা বেশ ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগির মাংসটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে আমি একদম ফ্রেশ মুরগি ব্যবহার করছি। ফ্রেশ মুরগি দিয়ে দই চিকেন করলে খেতে ভীষণ রকমের ভালো লাগে। তো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। আর এখন আমি এখানে নিয়েছি 1 টুকরো লেবু। লেবুটা চিপে পুরো রসটা আমি চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি। লেবু চিপে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচের মতো রস হয়েছে। 1 কেজি চিকেনে এর থেকে বেশি লেবুর রস আর দেওয়া যাবে না, তাহলে চিকেনটা টক হয়ে যাবে। তো এখন আমি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর হ্যাঁ, এখানে কালো গোলমরিচের পরিবর্তে আপনারা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন। এখন আমি চিকেনটা একটু সময় নিয়েই ম্যারিনেট করে নিব। চিকেন ম্যারিনেট করার পরে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি, তাহলে দই চিকেনটা খেতে অনেক মজার হয়। তো ঠিক 30 মিনিট পরে আমি চলে এলাম চুলায়। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে চাইলে সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, দিচ্ছি 4টা এলাচ, যেগুলোর মুখ আমি ফাটিয়ে দিয়েছি। এলাচের মুখ ফাটিয়ে দিলে এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন গোটা মশলাটা আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফোড়ন দিয়ে নিব। যখন গোটা মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। যখন পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন ম্যারিনেট করার সময় আমি কিন্তু কোনো লবণ দিইনি। লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করলে চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিত। তো সবটা চিকেন দিয়ে দেওয়ার পরে এখন আমি চুলার আঁচ মিডিয়ামের থেকেও বাড়িয়ে দিয়ে তারপরে চিকেনটাকে ভেজে নিব 3 থেকে 4 মিনিট। এই সময় অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, না হয় কিন্তু চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। চিকেনটা ভাজার সময় আমি কিন্তু বারে বারে নেড়ে চেড়ে দিয়েছি। তো হাই হিটে 4 মিনিট চিকেনটা ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে হাফ কাপের চাইতেও একটু বেশি টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই টক দইটা আগে ভালোভাবে ফেটিয়ে দিতে হবে, না হয় কিন্তু চিকেনের মধ্যে দিলেই টক দইটা ফেটে যাবে, কারণ এখানে চিকেনে কিন্তু লেবু দেয়া আছে। তো এখন আমি খুব ভালোভাবে টক দইটা চিকেনের সাথে মিশিয়ে নিব। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চাইতেও একটু বেশি বাদাম বাটা। আজকে আমি এখানে কাঠবাদাম দিয়েছি। এখানে কাঠবাদাম বা কাজু বাদাম যে কোনো একটা বাদাম ব্যবহার করলেই হবে। এখন সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনটাকে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। দই চিকেন রান্নাতে আমার কাছে দই দিয়ে চিকেনটা আগে কষিয়ে নিলেই খেতে খুব বেশি মজার হয়। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, আর টক দই দেওয়ার কারণে চিকেন থেকে কিন্তু অনেকটা পানিও বেরোবে। তো ঠিক 6 মিনিট পরে আমি এখানে অ্যাড করে দিলাম 2.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর এখানে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। দই চিকেন রান্নাতে হলুদের গুঁড়াটা একটু কমই ব্যবহার করতে হয়।
আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলে দই চিকেনের কালারটা একটু লালচে হবে এবং দেখতে সুন্দর লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সমস্ত মশলা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু মশলা এখানে আলাদাভাবে কষিয়ে নিইনি, তাই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। মশলাটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তারপরে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিট। আর কষানোর এই সময়টাতে আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি, কারণ আমি এখানে টক দই এবং বাদাম বাটা ব্যবহার করেছি। এটা কিন্তু নিচে লেগে যাওয়ার অনেকটাই সম্ভাবনা আছে, তাই বারে বারে নেড়েচেড়ে দিতে হবে যেন কোনোভাবেই লেগে না যায়। আর রান্নাটা যদি একবার পোড়া লেগে যায়, তাহলে এটা খেতে কিন্তু আর কোনোভাবেই ভালো লাগবে না। তো আমি ঠিক 15 মিনিট সময় কষিয়ে নিয়েছি। দেখেন এখানে কিন্তু আর এখন একটুও পানি নেই, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যেহেতু এটা ব্রয়লার চিকেন, রান্না করতে খুব একটা সময় লাগে না। অলরেডি কিন্তু কষানোর সময় 60% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তাই আমি এখন এখানে টকের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কতটা পানি দিয়েছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সেট করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব একটা বলক আসা পর্যন্ত। যখন চিকেনে খুব ভালোভাবে বলক চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভেঙে দিব, এতে করে ঝালের পরিমাণটাও একটু বাড়বে আর খুব সুন্দর একটা স্মেলও আসবে। কাঁচামরিচ দিব বলেই কিন্তু প্রথমে আমি লাল মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দই চিকেন রান্নাতে অবশ্যই চিনি দিতে হবে। চিনি না দিলে কিন্তু এই চিকেন কারিটা খেতে একটুও ভালো লাগবে না। মূলত দই চিকেনের পুরো স্বাদটাই নির্ভর করে চিনির উপরে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢেকে রান্না করব গ্রেভিটা পছন্দ মতো ঘন হয়ে আসা পর্যন্ত। ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে রান্নাটা করে নিতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমার পছন্দ মতো গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। এখন রান্নার একদম শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, অথবা এখানে ভাজা জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো একদম শেষের দিকে ব্যবহার করলে সবথেকে বেশি মজার হয় খেতে। তো এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। দই চিকেনটা দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।